দুইটা শব্দ আছে, একটা হলো মঙ্গল, একটা হচ্ছে আচরণ। মঙ্গলের জন্য যে আচরণ করা হয় সেটাই হচ্ছে, ঠিক আছে না? তো আপনার যে কাজে আপনারা করেন না কেন, যে পূজাই করেন না কেন, দেখবেন আগে ব্রাহ্মণে কিছু মন্ত্র বলে নেয়, এটা হচ্ছে মঙ্গলাচরণ করে নেয়। তো আমরাও হচ্ছে কোনো কিছু অনুষ্ঠান শুরু করার আগে কিছু মন্ত্র বলে নেই, তার নাম হচ্ছে মঙ্গলাচরণ। তো আমি একটু আমার গুরুদেব প্রণাম করি, প্রভাতকে সব গুরুদেব প্রণাম করি, তারপর আমরা কথা শুরু করব। নমং বিষ্ণুবাদেব কৃষ্ণ বিষ্ণু ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নামিনে নমস্তে শাস্ত্রদ্বীপে গৌরবাণী পশ্চিমে নিবিশেষ নদী পশ্চিমে নারায়ণ নমস্কৃতম নরং শিবনম দেবীং সরস্বতী বেশং তটাও জয় মন্দির নষ্ট পায়ু সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত দত্তম শ্লোকে ভক্তি ভগবতী নম বিষ্ণুবাদ কৃষ্ণ ভূতলে নমাচার্য নিতাই ভগবতী গৌরব হরে কৃষ্ণ। তো মহাভারত, চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম সব জায়গায় মঙ্গলাচরণ করেই শুরু করা হয়েছে। তো ভাগবতমে প্রথমে হচ্ছে 3টা শ্লোকে করে মঙ্গলাচরণ, প্রথম 3 শ্লোকে, ঠিক আছে না? আচ্ছা, আমরা অত আলোচনা যাবো না 3 শ্লোক কি। এরপর হচ্ছে ভাগবতমের যে প্রথম অধ্যায়টা, তার নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। সেখানে 6টা প্রশ্ন করেছে ঋষিরা। হ্যাঁ, 6টা প্রশ্ন হচ্ছে ভাগবতমের বলা হয় পিলার। তার আগে আমরা জানবো যে ভাগবতম আসলে কেন ভাগবতম। ভাগবত দেখেন, গীতার নাম হচ্ছে, পুরাটার নাম গীতার শ্রীমৎ ভগবত গীতা। শ্রী মানে কি সুন্দর, আর কি ভগবত মানে কি ভগবত না, শ্রীমৎ মত মানে কি আমার, তারপরে কি ভগবত মানে কি ভগবান, আর গীতা মানে কি গান। তার কি হলো সুন্দর আমার ভগবানের গান, ঠিক আছে না? গীতা মানে কি হলো তাহলে, আর অনেক ব্যাখ্যা আছে যদিও আমি শুধুমাত্র সিম্পল এটুকু বললাম। আর ভাগবত মানে কি শোনো ভালো মতো, ভগবত হচ্ছে ভগবান, তাই না? আর ভগবতের সাথে একটা আ যোগ করলে ভাগবত, ভনা লেখা যদি লিখি ভাগবত, তার কি হলো ভাগবত না? আচ্ছা, বসুদেব কে? বসুদেব কৃষ্ণের পিতা না? আর যদি বলি বাসুদেব তখন কি হয়? তখন বাসুদেব বলে কি? হ্যাঁ, বাসুদেব হচ্ছে বসুদেবের ছেলে, তাই না? বাসুদেব হচ্ছে বসুদেবের ছেলে। আর ঠিক ভাগবত হচ্ছে ভগবত মানে ভগবানের, বোঝা গেছে? ভাগবত হচ্ছে ভগবানের, ভগবানের কি? ভগবানের নিজের এবং তার ভক্তদের কথা, ঠিক আছে? আচ্ছা, তো ভাগবত কেন? একদিন চৈতন্য মহাপ্রভুর কাছে এক বাঙালি এক বৈষ্ণব আসেন হচ্ছে একটা লেখা নিয়ে। মহাপুর পাঁচটা ছিল হচ্ছে ভগবান আচার্য, তারই এক বন্ধু লেখা নিয়ে আসে। সে লেখাটা চৈতন্য মহাপ্রভু যদি অনুমোদন করে তবেই সেটা তৎকালীন সময়ে প্রামাণিক বলে স্বীকার করা হতো, নচেত নয়। তো মহাপ্রভুর কাছে কোনো লেখা যাওয়ার আগে হচ্ছে এটাকে হচ্ছে দেখতো কে? নাম হচ্ছে স্বরূপ দামোদর। কি নাম? স্বরূপ দামোদর হচ্ছে ললিতা দেবীর অবতার। আচ্ছা, স্বরূপ দামোদর লেখাটা দেখতে চায়নি, কিন্তু যেহেতু ভগবান আচার্য বারে বারে অনুরোধ করেছে, এর জন্য হচ্ছে লেখাটা দেখতে চেয়েছে। আচ্ছা, তো স্বরূপ দামোদর যখন লেখাটা দেখলো, লেখাটা দেখার সঙ্গে সঙ্গে একটা নান্দি শ্লোকে সেই লেখার মধ্যে ভুল সিদ্ধান্ত পেলেন। কোন শ্লোকে বলছে? মানে কি নান্দি শ্লোক মানে কি? এক প্রথম শ্লোকেই বলছে কি বলেন? ভুল সিদ্ধান্ত। দেখুন, তার আগে কিন্তু অনেক বৈষ্ণবরাই এই লেখাটা দেখেছেন, কিন্তু সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল পাওয়া যায় নাই। স্বরূপ দামোদর যখন দেখলেন প্রথমেই ভুল, তার মানে কি শিক্ষা দিলেন এখানে? বৈষ্ণব সবাই, কিন্তু সিদ্ধান্ত কিন্তু সবাই জানে না, সিদ্ধান্ত সবাই বুঝে না। আচ্ছা, যখন ভুল পেল তখন সে বাঙালি কবি কান্না করে দিয়েছে, হায় হায় এটা কি হলাম, কি করলাম। তখন স্বরূপ দামোদর বলে, যা বললাম আমি কি করবো এখন। তখন স্বরূপ দামোদর খুব বিখ্যাত একটা শ্লোক বলে, বিখ্যাত শ্লোক, সবাই জানি সে শ্লোকটা কি, সেটা
যাহ ভাগবত পরগিয়া ভাগবত স্থানে। কি বলছে? কি বলছে? কি পড়তে বলছে? কি পড়তে বলছে? ভাগবত পরগিয়া মানে কি? মানে ভাগবত পড়তে হবে। কার কাছে পড়তে হবে? একজন ভাগবতের কাছে, মানে কি একজন ভগবানের ভক্তের কাছে গিয়ে ভাগবত পড়তে হবে। ঠিক আছে? বলছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে। তারপরে বলছে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তুমি চৈতন্য চরণে যাই একান্ত আশ্রয় করো, তাতে কি কি হবে? কয়টা কথা বলছে? দুটো কথা বলছে না? না, তিনটা কথা বলছে। কি বলছে? ভাগবত পড়তে হবে। ভাগবত কোথায়? না, ভগবানের ভক্তদের কাছে পড়তে হবে। আর কি বলছে? চৈতন্য মহাপুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। ভাগবত পড়লে কি হবে? ভাগবত পড়লে তখন তারপর লাইনে বলছে কি বলছে? বলছে ভাগবত পরে গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তারপরে বলছে চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ। যারা ভক্ত তাদের সঙ্গ করো। চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ। তারপরে কি বললো? হ্যাঁ, এই লাইনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি বলছে? চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ। এরপর লাইন কি খুব গুরুত্বপূর্ণ, তবে তো বুঝিবা। আচ্ছা, কি বলছে? চৈতন্যের ভক্তের নিত্য করো সঙ্গ, মানে সবসময় চৈতন্য মহাপুর ভক্তের সঙ্গ করো, তবে তো বুঝিবা। তখন কি বুঝতে যাবে? সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যে আমরা প্রতিনিয়ত, আচ্ছা কি বলছে? চৈতন্য ভক্তের সবসময় সঙ্গ করলে কি কি বুঝতে যাবে? তবে তো বুঝিবা। কি বুঝিবা? সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সমুদ্র তো বুঝলেন, তাই সমুদ্র বুঝলেন আমরা। আর তরঙ্গ, তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে কি? ঢেউ। সমুদ্রের ঢেউকে কি গুণা যায়? সমুদ্রের ঢেউয়ের কিন্তু কোনো শেষ নাই। শেষ আছে? ঠিক আমাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো শেষ নাই। আজকে এই অনুষ্ঠানে আসতে হবে, যাবো কি যাব না, কে যেতে বললো, কে না করলো, মানে কি সিদ্ধান্ত নেব? রান্না করছি, কত লবণ দেবো, দেবো কি দেবো না, তাই না? যাবো নবগঞ্জ, অটোতে যাবো না হেঁটে যাবো না গাড়িতে যাবো না কিসে যাবো, তাই না? সিদ্ধান্ত না? ঘুমাতে করছি, দাঁত ব্রাশ করবো, পেস্ট আছে দুইটা, কোনটা নেবো, পেস্ট না কলগেট? সারাদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, সারাদিন সিদ্ধান্ত নিতে হয়। মায় বকছে পড়তে বসে না কেন, পড়তে বসবো না বসবো না, আমি কি জিদ দেখাবো পড়তে বসবো না, পড়তে বসবো, তাই না? সিদ্ধান্ত নিতে হয়, সারাদিন সিদ্ধান্ত। কি বলছে? সিদ্ধান্ত তো সমুদ্রের মতো। আমি কি সিদ্ধান্ত নেব সেটা কে দেবে? এই ভাগবতম। বলছে এই ভাগবতম পড়লেই তখন সিদ্ধান্ত বলতে যাবে, তার আগে নয়। ঠিক আছে না? আচ্ছা, তো ভাগবতমের গীতার মধ্যে শ্লোক হচ্ছে 700 শ্লোক, 18টা অধ্যায়। ভাগবত শ্লোক কত? কয়টা অধ্যায় আছে? 335টা অধ্যায় আছে। এমন থাকো, ভাগবতমের গীতার কয়টা শ্লোক বলো তো? 700 শ্লোক, 700। আর ভাগবত শ্লোক কত? কি সুবর্ণ, ভাগবত শ্লোক কত? কয়টা অধ্যায় আছে? 365টা, সরি 335টা। তো ভাগবতমের 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধ কি? একদম ভগবানের দেহ কিরকম একটা শ্লোক আছে এরকম, আমি বলবো না সম্পূর্ণ, কিন্তু আমার অনুরোধ আপনারা যারা ভক্তরা আছেন এই শ্লোকটাকে মুখস্থ করে ফেলতে হবে কষ্ট হলেও। সেই শ্লোকটা কি? পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কচিত যদৌরু নাভিস্তস্ত পঞ্চমেব ষষ্ঠ ভুজন্ত রদু যুগল তথন্ন কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দ দশম প্রফুল্লম একাদশ দশ লাল্র পট্টম শিরোহ পিতুদশ এব ভাতি তমাবিদেবম করুণানিধনম তমালো বর্ণম শ্বেতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভগবত স্বরূপম। মানে কি? খুব সংক্ষেপে বলি, মানে হচ্ছে
ভাগবতের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ, ঠিক আছে? এই প্রথম স্কন্ধ আর আছে দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ। তৃতীয় অর্থ হতো কি ভগবানের দুই উরু, পঞ্চম হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম আর অষ্টম স্কন্ধ কি ভগবানের দুই বাহু, আর নবম স্কন্ধ কি ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ কি ভগবানের মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, দ্বাদশ স্কন্ধ মাথা। এগুলি একদম স্কুলে ভর্তি হওয়ার আগে জানতে হয়। স্কুলে ভর্তি হতে গেলে আগে শিখে যেত না, হ্যাঁ? ঠিক ভক্তি লাইনে শুরু করার আগে জানতে হয়। একদম সিম্পল বিষয়গুলো। আচ্ছা, তার আগে আরেকটা তো বলে নেই, ভক্তি লাইন শুরু করার আগে, ভক্তি লাইন শুরু করতে গেলে স্কুল ঢুকতে গেলে যেমন গেট আছে না, ঠিক ভক্তি লাইনে ঢুকতে গেলে 6টা গেট আছে। প্রথম গেটটা আমি সব জায়গায় বলি কথা, প্রথম গেটটা কি, প্রথম গেটটা হচ্ছে কি, গেটটা কি বাস ও বেগম, হাজ বাংলায় বললে কি বলতে হয়, বক বক বন্ধ। কি বলছি কি বলছি এই শুভ কি নাই ঋতুপর্ণা কি বলছি রে, ঋতুপর্ণা কি বলছি, কি বন্ধ, বক বক বন্ধ। কেন কেন করতে বক বন্ধ, কারণ বক বক বন্ধ করলে কি মুখ বন্ধ করলে কান থাকবে। আমাদের মুখ কয়টা, কান কয়টা, তার মানে কেন কান দুইটা দিল ভগবান, একটা দিতে পারলো না, একটা বন্ধ থাকলো, একটা কান দিতে পারলো না। এই কোন মুখ দিছে একটা, কান দুইটা, কারণ কি শুনতে হবে বেশি, বলতে হবে কম। এই সূত্র যে মানতে পারবে সেই জীবনে সাকসেস, সেটা হোক পড়াশোনা হোক ভক্তি জীবন। তো ঠিক আছে বাবু? আচ্ছা, আমরা অল্প সময় নিব, আসলে অনেক কথা বলা ছিল, যেহেতু আমরা সময় আমরা দেরি করে শুরু করে ফেলছি, বেশি সময় নিব না, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। তো প্রথম কি বলছিলাম ভাগবতমের, তাহলে কি হলো ভাগবতম কি স্বয়ং ভগবান না? এখন দেখুন, আজকে এই গৃহ তীর্থে পরিণত হলো, কেন তীর্থে পরিণত হলো? কারণ ভগবান যে গৃহে বাস করেন সে গৃহ কি তীর্থ না? বাবাজি কি সে গৃহ তীর্থ না? সুপর্ণা, তার ভাগবত স্বয়ং কলিযুগে হচ্ছে ভগবান 3 জায়গায় অবস্থান করেন। ভগবান নামে, বিগ্রহ মানে ঈশ্বর জগন্নাথ, আর হচ্ছে ভাগবতমে মন্ত্র পরে পান প্রতিষ্ঠা করতে হয় সেখানে, জানেন তো আপনি? ভাগবতমে অলরেডি পান প্রতিষ্ঠা করা, অলরেডি ভগবান ভাগবতম। কেউ যদি ভাগবতম রাখে গৃহে, তার গৃহে ভগবান অবস্থান করছেন, তাই না? আর ভগবান যদি নারায়ণ অবস্থান করেন, সেখানে কে আসবে, থাকবে? থাকবে লক্ষ্মী দেবী। কে ডাক্তার সাহেব থাকবে লক্ষ্মী দেবী? আর লক্ষ্মী দেবী কি বলা হয়? সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। আর সৌভাগ্যের দেবী কে? লক্ষ্মী দেবী। যত ভাগ্য আছে কে দেয়? লক্ষ্মী দেবী দেয়। তা লক্ষ্মী দেবী যদি বাড়িতে অবস্থান করে, তাহলে কি দুর্ভাগ্য হবে সেখানে? কি মা দুর্ভাগ্য হবে? এই সুবর্ণা এদিকে দেখ, এদিকে তাকা, কি ঋতুপর্ণা, যদি লক্ষ্মী দেবী আর ভগবান একসাথে অবস্থান করে, লক্ষ্মী নারায়ণ, সেখানে বাবা দুর্ভাগ্য আসতে পারে? এর জন্য ভাগবতম। আর এই ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতি সার বলা হয় এটাকে। সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতি সার কি ভাগবতম। এই জন্য দেখবেন যে যেখানেই এক নাম কীর্তন, যেখানেই কিছু ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে ভাগবত পাঠ। আপনি ডিভোশন দেন, ভাগবত পাঠ দিচ্ছেন, দেন এক নাম কীর্তন, আগের দিন 3 দিন ভাগবত পাঠ দিছে, হচ্ছে কি অষ্টকল্যা কীর্তন, আগের দিন কি ভাগবত পাঠ, তাই না? কেন? এই কারণে। আচ্ছা, ভাগবত আমরা প্রথম বলছিলাম মঙ্গলচরণ না? ভাগবতের মধ্যে 2 জায়গায় মঙ্গলচরণ আছে, 2 জায়গায়। একটা প্রথম ব্যাখ্যা করছেন, আর একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে 3 শ্লোকে মঙ্গলচরণ করছেন। কে করছেন? সুত গোস্বামী। সুত গোস্বামী গুরুদেব কে? সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী 3 শ্লোকে ভাগবতমের
মর্থন করছেন। প্রথম শ্লোক কি বলছে? আমরা একটা শ্লোক দেখবো খালি। শ্লোক বলে কি কি? দ্বিতীয় অধ্যায় শ্লোক 2, 3, 4। 4 শ্লোকটা সবাই আমরা জানি। সেটা কি? নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মোদয়। দেখাই তোমরা তোমরা পড়াশোনা করো। দেখো আমরা প্রতিদিন অনেকবার মা সরস্বতী প্রণাম করি। যখন পড়তে যাই তখন কি বলি? নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং। আর কি সরস্বতীকে প্রণাম করলাম কিন্তু তত জয় মুদিরই। তত মধ্যে মানে কি? শ্রীমদ্ ভাগবতম, সংসার বিজয় ভাগবত পড়ার আগে মা সরস্বতীকে প্রণাম করি। ঠিক আছে? সরস্বতী মানে কথা আছে, সরস্বতী কথা বলবো না আজকে। তো প্রথম শ্লোকটা বলি আমরা। এই ভাগবতমে যে মঙ্গলাচরণ করেছে সুত গোস্বামী, কি করছে, কি বলছে শুনলেন তো না? প্রস্তুত শোনার জন্য? কি বলছে সুত গোস্বামী এখানে? ইয়ম প্রব্রজন্তমনোপে তমপেত কৃতম দৈপায়ন বিরহকা তরওয়াজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরভিভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মণিমানতস্মি। কি বলো শ্লোকটায়? সুত গোস্বামী বলছে আমার গুরুদেব সুত গোস্বামী কি করেছিলেন? জন্ম হওয়ার পরেই উনি ওনার মায়ের গর্ভে ছিলেন হচ্ছে কয় বছর? জন্ম হওয়ার পরে কি করেছেন? ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। আর তার বাবা কি করেছেন? বলতে পুত্রেতি তন্ময়তয়া। পুত্রেতি মানে কি? বাবা ডাকছিল হে পুত্র, হে পুত্র, মানে পুত্রেতি 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 বলে ডাকছে। তন্ময়তয়া তরভিভিনেদু। কিন্তু পুত্র কি? তন্ময় হয়ে গেছে। পুত্র কোনো উত্তর করছে না। উত্তর করছে কে? তরভি, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এখানে। তর মানে কি? তর মানে কি? গাছ। তর মানে কি? গাছ উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? কি উত্তর দিচ্ছে? গাছ কি করছে? গাছ উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে সেটা বলে না, সেটা স্পষ্ট করে নাই সে শ্লোকে। কিন্তু সেটাকে স্পষ্ট করছে হচ্ছে আমাদের গোস্বামীরা। কি স্পষ্ট করেছে? জীব গোস্বামী উনি বলেছেন, কি বলেছেন? যে গাছ হচ্ছে তার শুদ্ধ গোস্বামীর কণ্ঠে। গাছ বলেছে যে তুমি চলে যাও। কেন চলে যাও? তো গাছ বলছে আরে গাছে আমাদের ফল হয়। গাছের ফল কি গাছ খায়? কে খায় গাছের ফল? জনগণ খায় না? অন্যরা খায় না? আর আপনার যে পুত্র, এই পুত্র তো সবার জন্য, আপনার একার জন্য না। এই পুত্র সবার মঙ্গল করবে। তখন ব্যাসদেব মনে মনে এই কথা বলছিলেন। ব্যাসদেব কষ্ট হতে পারে যে কি আরে একটা যে নাকি একটা বৃক্ষ লাগায়, গাছ লাগায়, যদি সেটা বিষ বৃক্ষ হয়, বিষ বৃক্ষ বুঝলো? বিষ বৃক্ষ মানে যে গাছে কাটা আছে, বিষ আছে, সেই বিষ বৃক্ষ যদি হয় তারপরেও সেই বৃক্ষটাকে সে নিজে হাতে কাটতে পারে না, কাটলে তার মনে কষ্ট হয়। আর আপনার তো সন্তান, গেলে তো কষ্ট হবেই। ঠিক আছে না বাবা? গেলে কষ্ট হবেই আপনার সন্তান। তবুও সাধুর সন্তান সাধুর জন্য না, মহাত্মাদের সন্তান হচ্ছে সবার জন্য। অতএব আপনি ফিরে যান। এটা তাকে বলছে জীব গোস্বামী। কোথায় বলছে? লঘু ভাগবতামৃতে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ভাগবত কথা শুনলে কি হবে? কি প্রশ্ন করেন না? ভাগবত কথা শুনলে কি হবে? ভাগবতের একটা শ্লোক আছে, খুব কমন শ্লোক, একদম সবাই জানে শ্লোকটা। কি ছিল? যে ধর্মস্ব অনুষ্ঠিত পুংসাম। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 18। দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর হচ্ছে 17।
বলছে কি ধর্ম স্ব অনুষ্ঠিত পুংসাম বিষক সেনে কথা সুযোগ, অর্থাৎ কি বলছে শুনো, শুনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বলছে ধর্ম স্ব অনুষ্ঠিত মানে তুমি যে ধর্ম পালন করো না কেন, আমরা যে ধর্ম পালন করি না কেন, পুংসাম মানে জীবেরা, মানুষেরা যত ধর্মই করি, বিষক সেন মানে কি ভগবান, কথা সুযোগ ভগবানের কথায়। তারপরে বলছে কি ন উৎপাদেয়ত, উৎপাদক মানে কি উৎপন্ন হওয়া, না জন্মানো, ন মানে না, যে না জন্মায়, কি না জন্মায় ভগবানের কথায় যদি রুচি না জন্মায়, ন উৎপাদেয়ত যদি রতিম মানে ভগবানের কথা যদি আমাদের আকর্ষণ না জন্মায়, যদি রুচি না জন্মায়, তো কি হবে কথাটা? একদম খুব বিখ্যাত কথা, এটা একদম সবাই জানেই। বলছে কি শ্রম এ বহি কেবলম মানে একদম ভূতের বেকার। আমরা যাই করি না কেন, যদি ভগবানের কথার প্রতি রুচি না জন্মায়, আমরা যদি ভগবানের কথা শুনতে না চাই, তাহলে কি হবে? সেগুলো সব একদম বৃথাশ্রম, ভূতের বেকার। কোন কথায়? ভাগবতের কথা। কি বোঝা গেছে কেন ভাগবত আসতে আসতে বাড়িতে? ভাগবতম ভগবান স্বয়ং। এটা কিন্তু কেউ কারো লক্ষ লক্ষ টাকা থাকলে, কোটি কোটি টাকা থাকলেও ভাগবতম বাড়িতে নিতে পারবে না, সেই চ্যালেঞ্জ। যদি ভাগবতম ইচ্ছা করে তার বাড়িতে না যায়, তার গৃহে না যায়। এই ভাগবতম আসছে কারো কারো ফোর্সে বা কারো ইচ্ছা আসে না, এক ভাগবতম স্বয়ং ইচ্ছা করেছে। এই জন্য আপনার ছেলে হৃদয়ে শিখে, হৃদয় তো ভগবান থাকে না, ভাগবতম ভগবান ভাগবতম আমরা হৃদয় থেকে তাকে ই করে দিয়েছে, নাও তুমি যাও, আমি যাবো তোমার বাড়িতে, আমাকে নাও তুমি। আছে অসম্ভব। দেখেন আপনি এলাকাতে কোটিপতি আছেন, অনেক হিন্দুরা আছেন, অনেক কোটিপতি আছে না হিন্দুরা, কার বাড়িতে ভাগবতম আছে? দেখেন কার বাড়িতে ভাগবতম আছে। এটা ভাগ্যের বিষয়। ভাগবতম যদি চায় সেই তারপর ঘরে গৃহে যাবে, অন্য কারো গৃহে যাবে না ভাগবতম, চেষ্টা করলে শুনতে পারবে না। ঠিক আছে না? আর এই ভাগবতম কথা শুনলে কি হয় দেখুন, আমাদের ইসকনের একটা স্পেশাল মন্দির আছে। কি মন্দির সেটা জানেন কেউ? জানা কারো? কি? সরদামোদর না, রাধা রামদের মন্দির, বৃন্দাবনের। এটা ইসকনের স্পেশাল মন্দির। কেন স্পেশাল মন্দির? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ইসকনের কেন্দ্র হচ্ছে রাধা রামদের মন্দির, ইসকনের কেন্দ্র সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে। কেন ইসকনের কেন্দ্র? প্রভাত সেখান থেকেই হচ্ছে শুরু করেছে সব প্ল্যান প্রোগ্রাম, কি করবে ভাগবতম লেখা শুরু করছে সেখান থেকেই। এজন্য সেটা স্পেশাল আমাদের জন্য। ভগবদ্গীতার স্পেশাল শ্লোক আছে, কোন শ্লোকটা কার মনে আছে? দ্বিতীয় স্পেশাল শ্লোক, ইসকনের স্পেশাল শ্লোক। কারণ কি? কারণ এই শ্লোকের ব্যাখ্যা প্রভাত যখন 1950 সালে পড়ে, কার ব্যাখ্যা পড়ে? বিশ্বনাথ চক্র ঠাকুর ব্যাখ্যা। চক্র ঠাকুর হচ্ছেন ভাগবত টিকা লেখেন, তার নাম হচ্ছে কার মনে আছে? সারাট বর্ষণী, সারাত বর্ষণী। আর গীতার টিকা লেখা কি? সারাত বর্ষণী। এই টিকাতে যে লেখা লেখে সে লেখা পড়ে পুরো তার পাগল হয়ে যায় ভগবানের জন্য, ভগবানের সাথে পাগল হয়ে যায়। এই জন্য ওই শ্লোকটা হচ্ছে স্পেশাল শ্লোক। আর ভাগবতের স্পেশাল শ্লোক কোনগুলো আমাদের জন্য? সবার জন্য বলছি কেন স্পেশাল দেখেন। প্রভাত আমেরিকা যাচ্ছেন প্রচারে। কোথায় যাচ্ছেন? আমেরিকা। আমেরিকার লোকজনগুলো কেমন জানেন? আপনার ধারণা আছে কেমন ছিল? ওরা মদ, গাঁজা, মেয়ে মানুষ, জুয়া খেলা তারা কিছু বুঝতো না। তাদেরকে ভক্ত বানাতে যাবে একটা ব্যক্তি, সহজ নাকি এটা? 1900 সাল হচ্ছে 1966, তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর। জাহাজটা ভিড়বে আমেরিকার বোস্টন শহরের সমুদ্র বন্দরে। এখন ভিড়ে নাই। তখন ছিল প্রভাতের মনে চলে আসছে, কেন আমি কেন যাচ্ছি সেখানে, আমি কি করবো, কেন যাচ্ছি আমি সেখানে, মনে চলে আসছে। তখন ওনার ভাগবতের কথা স্মরণ হয়। এই মুহূর্তে তখন একটা কবিতা লেখে, বিখ্যাত কবিতা। কবিতার নাম কি? মার্কিনে ভাগবত ধর্ম প্রচার। কি লেখে সেখানে? বলছে বড় কৃপা
কইলে কৃষ্ণ অধমের প্রতি, হে কৃষ্ণ আমি বড় অধম, আমাকে তুমি অনেক কৃপা করেছো, কি লাগি কেন আনিলে থা, আমাকে কেন এখানে আনলে, করো বেগত, আমার একটা গতি করে দাও ভগবান, কেন আমাকে আনলে সেখানে। বলছে বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে থাক করবে গতি। আছে কিছু কার্য, তব তোমার কিছু কার্য আছে, এই অনুমানে আমি এই অনুমান করছি তোমার কিছু কার্য আছে, নতুবা কেন আনবেন এই উগ্র স্থান, এটা উগ্র স্থান, এখানে আমাকে কেন আনবেন তাহলে যদি কোনো কাজ না থাকে। তো কি বলছে, রজ স্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, এরা সবাই আচ্ছন্ন আছে কি কি হবে, রজগুণ তমগুণ দ্বারা সব আচ্ছন্ন। বাসুদেব কথা রুচি নয় সে প্রসন্ন, এরা ভগবানের কথা শুনলে খুশি হয় না, আরো রেগে যাবে ভগবানের কথা শুনলে। তারপরে যদি তোমার কৃপা হয় তাহলে সবই সম্ভব। হে বাসুদেব, যদি তুমি কৃপা করো সবই সম্ভব, কারণ তুমি হচ্ছে তোমার কথা, ভাগবত হচ্ছে তোমার কথার অবতার, সবই সম্ভব হবে। তো কি বল, তারপরে কি বলছে, এখন ভাগবত শ্লোক বলছে, শূন্যতম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম। কি বলছে আমরা একটু শুনিয়া দেখুন। শ্লোক 17, শ্লোক নাম্বার 17 থেকে শুরু করে 17, 18, 19, 20, হ্যাঁ 21 নাম্বার। এই শ্লোকগুলো 17, 18, 19, 20, 21 5টা শ্লোক হচ্ছে ইসকনের স্পেশাল শ্লোক ভাগবতমের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 17, 18, 19, 20, 21 এই 5টা শ্লোক মনে থাকবে না, এর মনে থাকবে না, এগুলো সব নোট করতে হয়। দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ কি বলছে শুনুন। প্রভাত কি প্ল্যান করলেন, এই ভাগবত কথা শুনিয়ে এই অসুরগুলোকে আমি ভগবান ভক্ত বানাবো, সে আশা, সেই ভরসা উনি পেলেন কোথা থেকে, ভাগবত থেকে সেই ভরসা পেয়েছেন। প্রথম কি বলছে, শূন্যতম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম। কি বলছে, হৃদি অভ্যন্তস্থহি, তবে কি বিধুনতি সুরের শতম। হ্যাঁ কি বলছে এখানে, শ্লোকের অর্থ এরকম, আসল ব্যাখ্যা করছেন এরকম যে ভাগবত রূপী এই যে ভাগবতম হচ্ছে ভগবানের বান্ময় বিগ্রহ, মানে ভগবানের কথারূপী অবতার। এই ভগবানের কথা যখন কারো কান দিয়ে ঢুকে না, কোথায় যায়, হৃদয় যায় না কথা, তো হৃদয় কি পায় ভগবান, আরে এখানে কোথায় আসলাম, এর সুখ কি ঋতুপর্ণার কান দিয়ে ঢুকলাম আমি, ঢুকে দিকে ঋতুপর্ণার হৃদয়ের মধ্যে এতগুলো ময়লা, না খালি ঋতুপর্ণা না, আমাদের কান ঢুকে ভগবান চিন্তা করে, হ্যাঁ আমি কোথায় আসলাম, এই হৃদয় দিকে ময়লা ভর্তি, তাই না, তোর ভগবান টান সেখান থেকে বের হয়ে যেতে। ভক্ত যদি আবার কথা শুনে তখন কি করে ভগবান আবার ঢুকা দেয় না, তখন বেরোতে পারে ভগবান। যদি এভাবে ভগবানের কথা শুনতে শুনতে ভগবানকে আটকে দেওয়া যায় হৃদয়ে, তো ভগবান কি করবে, থাকতে বাধ্য না, তখন এই ময়লা দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু যেহেতু বাধ্য ভগবান থাকতে, প্রভু বলবেন প্রভু, যেহেতু ভগবান থাকতে বাধ্য এখানে, তখন ভগবান কি করে, তখন স্বয়ং এক ঝাড়ু হাতে নিয়ে সেই হৃদয় পরিষ্কার করবে না। আপনার আমার সাধ্য নাই হৃদয় পরিষ্কার করার জন্য, যদি আমরা ভাগবতের কথা শ্রবণ করি ভক্তের মুখ থেকে, তখনই আমার হৃদয় ময়লা দূর হবে, আর তখনই আমাদের সিদ্ধান্ত যাবে আমি কি করবো, নচেত নয়। ঠিক আছে না, একটা শ্লোক গেল। তারপরে কি বলছে, নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট কি, অর্থাৎ কি, এটা খুব বিখ্যাত শ্লোক। এই ভাগবত কথা শুনতে শুনতে কি হবে, হৃদয়ের ময়লা একদম অনর্থ প্রায় নিবৃত হয়ে যাবে, তখন কি হবে, ভগবান কৃষ্ণ গীতা বলেছেন, আগে বলে গেছেন, কি বলছেন, যে আমার ভজনা করতে পারে কারা, যাদের পাপ কমেছে, পাপ কমলে একমাত্র আমাকে বুঝতে পারে আমার ভজনা করতে পারে, অর্থাৎ নয়। কি বললো,
তখনই ভগবানের ভজনা করা যায়, যখন ভাগবত কথা শুনতে 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 হৃদয় ময়লা পরিষ্কার হবে, তখন উত্তম শ্লোক দ্বারা বঞ্চিত ভগবানের প্রতি আমাদের নৈষ্ঠিক বা একান্ত ভক্তি হবে। আচ্ছা, অনন্ত শ্লোক এবারে যখন ভগবান নৈষ্ঠিক ভক্তি হবে, তারপর কি হবে? আচ্ছা, এই শ্লোকটা না পড়লাম, হ্যাঁ, তাহলে আমি কি বুঝলাম স্পেশাল শ্লোক কোনটা কোনটা ভাগবতমের? আচ্ছা, আরেকটা কথা বললাম, আমি শেষ করবো। ভাগবতমের বলতে কয়টা প্রশ্ন করছে প্রথমে ঋষিরা? প্রথম প্রশ্ন করছে। এখানে প্রথম প্রশ্নটা করে উত্তরটা শুনে শেষ করবো। প্রথম প্রশ্ন কি? দেখুন, শ্লোক নাম্বার হচ্ছে 9। 9 শ্লোক বলছে। আচ্ছা, আমি শ্লোকটা পড়ি, আর সবাই একসাথে পড়ি শ্লোকটা। হ্যাঁ, সবাই একসাথে শ্লোকটা পড়ি। অত্র তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মান ভবতায় বিনিশ্চিতম পুংসাম একান্ত শ্রেয় তত্ন সংসিতুম অহর্ষি। অর্থাৎ হে আয়ুষ্মান, কার বলছে? শুধু গোস্বামীকে বলছে। হে আয়ুষ্মান মানে কি? আপনি দীর্ঘজীবী হন, আপনি আমাদের ভাগবত শোনাবেন, আমরা আশীর্বাদ করছি আপনি দীর্ঘজীবী হন। তবে কি বলছে? আপনি জনসাধারণের মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধ হয়ে আমাদের কাছে শোনান। বলি, তারপরে ব্যাখ্যা করুন। ভগবদ্গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনগণের মঙ্গল চিন্তায় মগ্ন থাকেন। বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনার থেকেই সাধিত হয়ে যায়। তাই আচার্যরা জনগণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। কলিযুগে মানুষদের অধঃপতিত অবস্থা দর্শন করে ঋষিরা শুধু গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে, কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধঃপতিত। তাই ঋষিরা জনগণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। কলিযুগের মানুষদের অধঃপতিত অবস্থা পরবর্তী কয়েকটা শ্লোকে বর্ণনা করা হয়েছে। কি বলছে এখানে? যে কিভাবে জনগণের মঙ্গল হবে, আপনি সহজভাবে বলুন। সহজভাবে, এই কথা কেন বললো? সহজভাবে বলুন। কারণ আমরা কলেজে মানুষরা কি 10 মিনিটে এক জায়গায় থাকতে পারি না। এখন ছেড়ে দেই, উঠে হাত তুলে উঠছে, বাচ্ছি রে বাবা, পা ধরে গেছে রে, বিষয়টা এরকম তো বিষয়টা। আর মাথার মধ্যে ঢুকে না, মাথার মধ্যে কি সময় নাই, মাথার মধ্যে একটাই সফটওয়্যার ঢুকে আছে, সময় নাই। আরে বেটা, সময় নাই, এমন কোনো ঘটনা আছে লাইফে? সময় নাই, ব্যবসা আছে, চাকরি আছে, তার জন্য কারো বিয়ে, কারো জন্মদিন, কারো সাত, কারো মহোৎসব, কারো এই অনুষ্ঠান বাদ দিছি আমরা। সব অনুষ্ঠানে যাওয়ার জন্য, সব কিছু করার সময় হয়, খালি একটা কাজের সময় হয় না। এই কলেজে মানুষের কমন রূপ, সময় নাই। কি সময় নাই? শুধু ভাগবত কথায় সময় নাই, খালি ভগবানের জন্য সময় নাই। আর সব সময় আছে। আর মেধা, কেমন মেধা, এখন বললে একটু পরে ভুলে যাই আমরা, তাই না? কালটা গেতে গেতে শ্লোক করছে, এখন মনে নাই, এখন বলতে বলে আমি বলতে পারবো না। এই জন্য বলছে আপনি সহজভাবে বলুন, কি করলে মানুষের মঙ্গল হবে। তা শুনবেন কি করে মঙ্গল হবে? এই সুবর্ণা, শুননা কি করে মঙ্গল হবে? ঋতুপর্ণা সুবর্ণা দুই বোন শুনবেন? বলছে ভাগবতমে। কি বলছে দেখি, ভাগবতমে কি বলছে সেটা দেখান। ভাগবতমের 2য় অধ্যায়ের শ্লোক নাম্বার হচ্ছে 9, মেবি আমি দেখে নেই, 6 নম্বর শ্লোক। এই উত্তর দিয়েছে কোথায়? প্রথম প্রশ্ন উত্তর 2য় অধ্যায় শ্লোক নম্বর 6 আর 7। 6 নম্বর আমরা দেখবো এই শ্লোক কি বলছে, তবে শেষ করবো কিভাবে মঙ্গল হয় দেখুন। আচ্ছা, ইচ্ছা ছিল একটু গল্প বলবো, কিন্তু গল্প বলার যে সময় নাই, গল্প বলবো না, শেষ করবো এটা দিই। বলছে সবই পুংসাম পরধর্ম। কি বলছে? সবই পুংসাম মানে কি? মানুষদের। পরধর্ম মানে কি? পরম ধর্ম। মানে পরম ধর্ম কি বলছে? যত ভক্তির অদক্ষজ মানে হচ্ছে ভগবানের নাম, ভগবানের অদক্ষজ। যদি আমরা ভগবানের প্রতি কি করতে পারি? ভক্তি করতে পারি, সেটা হচ্ছে কি? পরম ধর্ম। আর এটা করলে ভক্তির লক্ষণটা কি? মানুষের মঙ্গল হবে কি হবে? যদি ভগবানের ভক্তি করা যায়। আর ভক্তি করতে হবে কিভাবে?
আমাদের তো অশান্তি কেন? কবলে তিলক আছে, পিছনে টিকি আছে, গলায় মালা আছে, 16 জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ আইতাছি রে, রাম রাম হরে হরে। আচ্ছা 16 জপ করছি, প্রসাদ পাচ্ছি, মঙ্গলাতে করছি, তারপরে দুঃখ যায় না কেন? কেন দুঃখ যায় না? তারপরেও সব কিছু করছে, দুঃখ যায় না কেন? এই উত্তর দেওয়া এখানে দিয়েছে, এই উত্তর দিয়েছে পরের লাইনে। এই যে ভক্তি করছি এটা কেমন ভক্তি? আর এখানে কোন ভক্তি কথা বলছে? এখানে যে ভক্তি কথা বলছে সেটা করতে পারলেই হচ্ছে, আমরা যদি 10% করি 10% শান্তি পাবো, 20% করলে 20% শান্তি পাবো, নচেত না। তাই বলছে এখানে, শুনেন কি বলছে, কি শুনবা কি বলছে, শুনবা কি বলছে মনে আছে না? মন যায় আছে বাড়িতে, কখন বাড়ি যাবো ছেড়ে দেন, তাদের বাড়ি যাই। আচ্ছা একটু ধরে ধরে শোনো। বলছে অহৈতুকী অপ্রতিহতা মানে কি? দুটো শব্দ এখানে বলছে। অহৈতুকী মানে কি? কোনো কারণ ছাড়া। ভক্তিটা কেমন হবে? কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই। আরটা কি? অপ্রতিহত। এই দুটো লক্ষণ, ভক্তির দুটো লক্ষণ বলছে। একটা কি বলছে? অহৈতুকী, কোনো কারণ ছাড়া, আর হচ্ছে অপ্রতিহত। অপ্রতিহত মানে কি? যখন নদীতে স্রোত যায়, কোনো বাদ দিকে সে স্রোত আটকানো যায়? বলতে পারেন যে স্রোত আটকানো যায়, আটকানো যাবে কিন্তু আরেক দেবের হবে। আপনি এখান থেকে আটকাবেন, আরেক দেবের হবে। যে বলছে অপ্রতিহত, সেখানে প্রতিহত করা যায় না সে ভক্তিকে। যদি কেউ এই ভক্তি করতে পারে, এই 2 লক্ষণ সহ ভক্তি করতে পারে, তখন তার কি হবে? তখন বলছে যদৎ মা সুপ্রসিদ্ধতি, তখন আত্মা তার সে কি করে পরম শান্তি লাভ করবে। তার সেখানে কি দিল, কি বললো, কিভাবে মানুষ শান্তি লাভ করতে পারে, কি করলো মানুষ শান্তি লাভ? মানুষের পরম ধর্ম কি? ভগবানের ভক্তি করা। তার লক্ষণ বলছে 2টা। কি বলছে? অহৈতুকী অপ্রতিহতা মানে কোনো কারণ ছাড়া, এবং কেউ বাধা দিলে সে আটকাবে না সে ভক্তিটা। যে এই ভক্তি করতে পারে তখন সে শান্তি লাভ করতে পারবে, নচেত না। ক্লিয়ার? এখন বলেন এইসব কথায় ভাগবত ছাড়া কোথায় পাবেন? আর কোথাও সম্ভব না এইসব কথা। গীতায় গিয়েও এই কথা পাবেন না। গীতায় আছে, অনেক কথা আছে, গীতার সূত্রাকার বলা আছে, ভগবত তার ব্যাখ্যা করছে। অতএব সাধু সাবধান। কি করতে হবে? আমাদের ভক্তি করতে হবে অহৈতুকী আর অপ্রতিহতা, যদি আমরা শান্তি পাইতে চাই। হরে কৃষ্ণ। শেষ করবো আমি। কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারোর প্রশ্ন আছে? কত? হ্যাঁ বলো বলো, কত? 60। হ্যাঁ সাব্বাস, 60 ছিল। কটা অধ্যায় আছে? 18 অধ্যায় আছে। ভাগবতের শ্লোক কয়টা? 18,000। আর ভাগবত অধ্যায় আছে কয়টা? 335টা। ঠিক আছে না? ওকে, তো ঠিক আছে। আমার ভুল ত্রুটি